দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছেন সহকর্মী রবিউল ইসলাম। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রবি, আপনি এর আগের সংবাদেও আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে কি অবস্থা? ডাক্তাররা কিছু বলেছেন কিনা, নতুন করে কোনো কিছু জানতে পেরেছেন কিনা? প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে স্থিতিশীল অবস্থায় আছে, যে উনি যে সংকটাপন্ন অবস্থার মধ্যে এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে আছেন এবং সে অবস্থাতেই কিন্তু আছে এবং এখানে নেতাকর্মীরা তার অপেক্ষা করছেন যে তার যেন কোনো ভালো খবর যেন এই নেতাকর্মীরা পান, সেই অপেক্ষায় কিন্তু এখন মধ্যরাতেও বিভিন্ন বিশেষ করে বিভিন্ন রাজধানী ছাড়াও বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এসেছেন এবং রাজধানীর অনেক নেতৃত্ব যারা নেতাকর্মী আছেন তারাও কিন্তু এখানে রয়েছেন। আমরা ঢাকা মহানগরীর একজন নেতাকে আমরা পেয়েছি। উনি বলবেন যে আসলে এই মুহূর্তে আসলে ওনারা কী ভাবছেন। জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি, যিনি কোটি কোটি মানুষের প্রাণ, যিনি এই দেশের জন্য অনেক কিছু করেছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন। সারা বাংলাদেশের মানুষ দোয়া করছে, আমরাও দোয়া করছি। বিভিন্ন জায়গায় কোরআন খতম হচ্ছে এবং বাংলাদেশের সর্বত্রই দোয়া করা হচ্ছে, মিলাদ করা হচ্ছে, এমনকি দেশের বাহিরেও ওনার জন্য প্রাণ খুলে দোয়া করা হচ্ছে। আমরা যতটুকু জানি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন নির্যাতিত নারী। ওনাকে আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে নির্যাতন করা হয়েছে, মিথ্যা মামলায় তাকে জেলে রাখা হয়েছে, সেখানে তার খাদ্যে বিষক্রিয়ার কথা আমরা জানি, খাদ্যে প্রয়োজন তারা প্রয়োগ করেছে, যে কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন এবং দীর্ঘদিন থেকে উনি চিকিৎসা করছেন। বিদেশে গিয়ে উনি চিকিৎসা করেছেন, কিন্তু উনি আসলে চিকিৎসাটা সেভাবে পাননি। তার অর্থ হলো যে খাদ্যে যদি কোনো বিষক্রিয়া প্রয়োগ করা হয়, সেই চিকিৎসাটা খুব একটা হয় না। আপনারা জানেন যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা দেশটাকে তছনছ করে দিয়েছিল এবং বিরোধী মতকে দমন করার জন্য তারা যেভাবে চেষ্টা করেছিল, জিয়া পরিবারকে ধ্বংস করার চেষ্টা করেছিল, সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়াকে যদি ধ্বংস করে দেওয়া যায়, যদি তার জীবন নাশ করে দেওয়া যায়, তাহলে এককভাবে উনি দেশটা শাসন করতে পারবেন। সেইভাবেই শেখ হাসিনা আসলে চেষ্টা করেছেন। কিন্তু গণতন্ত্রের মা যিনি বাংলাদেশে এত অবদান, দেশের মানুষ যাকে এত ভালোবাসে, এত পছন্দ করে, এত সম্মান করে, এত দোয়া করে, সেই নেত্রীকে হত্যা করতে পারেননি, যার প্রেক্ষিতে ওনার খাদ্যে বিষক্রিয়া প্রয়োগ করে ওনাকে অসুস্থ করে রেখেছেন। মহান আল্লাহর কাছে আমরা দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে এই বাংলাদেশের স্বার্থে, এই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা হয় এবং উনি যাতে দীর্ঘ হায়াত পান, সেই জন্য দেশবাসীর সাথে আমিও ওনার জন্য দোয়া করছি। ধন্যবাদ। আচ্ছা দীপ, আমরা আসলে কিছুক্ষণ আগে আমরা যেটা জানতে পেরেছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন এবং তাকে বিশেষ নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু একটা ফোর্স তৈরি করা হচ্ছে, এমনটি আমরা জানতে পেরেছি। এখানে কিন্তু শুধু বিএনপির নেতাকর্মীরাই যে অবস্থান করছেন তা কিন্তু না, এখানে এনসিপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা এই তিনবারের যে প্রধানমন্ত্রী রয়েছেন তার রোগ মুক্তির জন্য তারা অপেক্ষা করছেন। কোনো সংবাদ আসবে কিনা সেটার অপেক্ষায় কিন্তু রয়েছেন। আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ৮ আসনের এনসিপির সংসদ সদস্য মনোনয়ন প্রাপ্ত আছেন উনি ফখরুল ইসলাম। ওনার মুখ থেকে শুনবো আসলে যে ওনার যে খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আসলে সবাই দোয়া করছেন এবং ওনারাও এসেছেন। উনি ঢাকা ৮ আসনের এনসিপি মনোনয়ন প্রত্যাশী, ওনার কাছ থেকে আমরা জানবো। ধন্যবাদ আপনাকে। আমরা ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ এবং গুরুতর অসুস্থ অবস্থা হসপিটালে